বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب ما جاء في حماية المصطفى صلى الله عليه وسلم حمى التوحيد وسده طرق الشرك. عن عبد الله بن الشخير رضي الله عنه قال انطلقت في وفد بني عامر إلى رسول الله صلى الله عليه وسلم فقلنا أنت سيدنا فقال السيد الله تبارك وتعالى فقلنا وأفضلنا فضلا وأعظمنا طولا فقال قولوا بقولكم أو بعض قولكم ولا يستجرينكم الشيطان. رواه أبو داود بسند جيد. وعن أنس رضي الله عنه أن ناسا قالوا يا رسول الله يا خيرنا وابن خيرنا وسيدنا وابن سيدنا فقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا بقولكم ولا يستهوينكم الشيطان. أنا محمد بن عبد الله أنا محمد عبد الله ورسوله أنا محمد عبد الله ورسوله ما أحب أن ترفعني فوق منزلتي التي أنزلني الله عز وجل. رواه النسائي بسند جيد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের মান মর্যাদা সুনির্ধারিত করেছেন। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রেখেছেন সেখানে রাখাই হচ্ছে তার মান সম্মান করা, তার নিচে নামানো যেমন মানহানি করা তেমনি তার ওপরে উঠানো, বাড়াবাড়ি করা, অতিরঞ্জন করাও তার জন্য অনেক সময় ফিতনা, আবার অনেক সময় যেই ব্যক্তি বাড়াবাড়ি করে তার জন্য অধিকাংশ সময় ফিতনার কারণ। অতিরঞ্জন বাড়াবাড়ি করতে গিয়ে ধর্মের নামে, দিন ইসলামের নামে শিরক বিদআতের সূত্রপাত হয়েছে। আজকে কিতাবুত তাওহীদের ৬৬তম অধ্যায় নিয়ে আলোচনা হবে, যাতে লেখক রহমতুল্লাহ আলাই দুটি হাদিস নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা সম্পর্কে, তার সম্পর্কে বাড়াবাড়ি যেন না করা হয়, যেমন ঘাটতি ত্রুটি না করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে আল্লাহ রেখেছেন সেখানেই যেন রাখা হয়, এই বিষয়টা রয়েছে। আসল বিষয়বস্তু হচ্ছে এর উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশেষভাবে, আর অন্য যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এই বিষয়টি এই জন্য এখানে উল্লেখ করা হয়েছে যে অধ্যায় তিনি যা কায়েম করেছেন তাতে তৌহিদের সুরক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং তৌহিদের সুরক্ষা হেফাজত করতে গিয়ে শিরকের যতগুলি রাস্তা হতে পারে সবগুলি রাস্তাকে বন্ধ করেছেন, ছিদ্রকে বন্ধ করেছেন। কারো সম্পর্কে বাড়াবাড়ি করলে, বিশেষ করে নেক লোক, সৎ লোক, আম্বিয়া রসুলগণ সম্পর্কে বাড়াবাড়ি করা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন নেক বান্দা তাদের সম্পর্কে বাড়াবাড়ি করা, এটা হচ্ছে ঈমানের জন্য বড় ফিতনার কারণ। এভাবেই যুগে যুগে শিরক শুরু হয়েছে। মানব জাতির ইতিহাসে প্রথম শিরকই শুরু হয়েছে অতিরঞ্জন বাড়াবাড়ি করতে গিয়ে। নূহ আলাইহিস সালামের যুগে যেসব লোকদের পূজা করা হইতো, তাদের মূর্তি তৈরি করে, তারা সবগুলি নেক লোক ছিল, সেই যুগের ভালো মানুষ ছিল, তাদের মূর্তি তৈরি করে কিছুদিন ধরে সামনে রাখা হয়েছে। তারপরে যেই প্রজন্ম যারা এই কাজটি করেছিল সেই প্রজন্ম শেষ হলে আগামী প্রজন্ম এসে তাদের অজ্ঞতার কারণে সরাসরি তাদের পূজা শুরু করেছে। এইভাবেই
মানুষের পূজা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী, মানুষের উপাসনা ইবাদত শুরু হয়েছে। বলছেন লেখক, বাবু মা জাফি হেমায়াতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যা বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত। মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি, মনোনীত। ইস্তাফা, ইস্তাফি বাবে ইফতিয়াল থেকে, এর মানে হচ্ছে মনোনীত, নির্বাচিত, যাকে আল্লাহ পছন্দ করেছেন, মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন রসুল করে, নবী করে, শ্রেষ্ঠ বান্দা করে। এই জন্য আমাদের দেশের ভাষায় মোহাম্মদ মুস্তাফা বলা হয়, হ্যাঁ, মুস্তাফাও বলা হয়, আর মুজতাবাও বলা হয়। ইজতাবা মানেও চয়ন করা, নির্বাচন করা, বাছাই করা, মনোনীত করা ইত্যাদি। তো ইজতিবা আর ইস্তিফা। সফিউন মাদ্দা, এই মুস্তাফার মাদ্দা ধাতু হচ্ছে সফিউন, সফি সদ ফাইয়া। সফি মানে হচ্ছে যাকে নির্বাচিত করা হয়েছে, হচ্ছে সফি। এই জন্য সফিউর রহমান, সফিউল্লাহ, আল্লাহর মনোনীত, আল্লাহর নির্বাচিত। তো সত্যিকার অর্থে আল্লাহর নির্বাচিত, আল্লাহর মনোনীত আম্বিয়া রসুলগণ, আল্লাহ তাদেরকে নবী রসুলকে মনোনীত করেছেন। হেমায়াতুল মুস্তাফা অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ মনোনীত করেছেন নবী রসুল করে, তার সুরক্ষা করা। হেমাত তৌহিদ, তৌহিদের সীমানাকে, তৌহিদের সীমানার তিনি সুরক্ষার ব্যবস্থা করে। যেমন দেশের সীমানার মানুষ সুরক্ষা করে, সরকার সুরক্ষা করে, নিজের জমি জায়গার সুরক্ষার জন্য, হ্যাঁ, সীমানার খেয়াল রাখে বা জমি মাপে অথবা ঘিরে রাখে ইত্যাদি। ওয়াসাদ্দেহি তরুকা শিরক, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধ করে দেওয়া শিরকের রাস্তাগুলি, শিরকের রাস্তাগুলিকে, যতগুলি রাস্তা হতে পারে, যেই সব রাস্তা দিয়ে শিরক শুরু হতে পারে, শিরকের অনুপ্রবেশ ঘটতে পারে, ওই সব রাস্তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করেছেন তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে। এই মর্মে দুটি হাদিস নিয়ে আসা হয়েছে। এই অধ্যায়টি কিতাবুত তাওহীদে কেন নিয়ে আসলেন? এই জন্য নিয়ে আসা হয়েছে যে এর আগে তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে এই গোটা কিতাবুত তাওহীদ শেষ হতে যাচ্ছে, এরপরে একটি অধ্যায় মাত্র আছে। কিতাবুত তাওহীদে তাওহীদ আল্লাহর একত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে, তারপরে একত্বের আল্লাহর তাওহীদের পরিপন্থী শিরক সম্পর্কে আলোচনা করা হয়েছে যা তাওহীদকে পুরোপুরি নষ্ট করে। তারপরে কিছু বিষয় এমন আলোচনা করা হয়েছে যেগুলি পুরোপুরি তাওহীদকে নষ্ট না করলে তাওহীদের পূর্ণতাকে নষ্ট করে, তাওহীদের কামাল যেটা পূর্ণতা তা নষ্ট করে, আর তাওহীদকে দুর্বল করে দেয়, কমজোর করে দেয়। এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। আর তারপরে এখানে উল্লেখ করা হয়েছে এমন বিষয়গুলোকে যে যেই সব রাস্তা দিয়ে শিরকের অনুপ্রবেশ করতে পারে। তাওহীদে যে শিক্ষা দেওয়া হলো, শিরক থেকে সতর্ক করা হলো, যা তাওহীদকে নষ্ট করে বা তাওহীদকে দুর্বল করে, অসম্পূর্ণ করে দেয়, এসব থেকে সতর্ক করা হলো। তারপরে ওই সব রাস্তা থেকেও সতর্ক করা হচ্ছে যেসব রাস্তা দিয়ে আপনার জানতে অথবা অজান্তে, জেনে অথবা না জানা অবস্থায়, অনেকে না জানা অবস্থায়, বুঝেন না, জানেন না বা টের পায় না, এই অবস্থায় যাতে করে আপনার মধ্যে, আপনার পরিবারে, আপনার সমাজে, মানুষের মধ্যে শিরকের অনুপ্রবেশ না ঘটে। এই জন্য এখানে বিষয়টি উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে শিখীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইনতালাকতু ফি ওয়াফদ বনি আমির, আমি চললাম। ইনতালাক, ইনতালাক মানে চলা, যাওয়া, ইনতালাক মানে গো, যাও, চলো। আমি চললাম মানে গেলাম, ফি ওয়াফদে বনি আমির, বনি আমের গোত্রের প্রতিনিধিতে, আমের গোত্র, বনি আমের, আমেরের আওলাদ, বনিন ছিল মানে আওলাদ, সন্তান, সন্ততি। তো আমেরের গোত্রের যে ওয়াফদ প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিল, সেই প্রতিনিধির সাথেই আমি গিয়েছিলাম। কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই বিভিন্ন গোত্রের প্রতিনিধিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের জন্য, ইসলাম গ্রহণের জন্য অথবা ইসলাম সম্পর্কে জানার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই বিষয়ে কথা বলার জন্য এসেছিল। বিশেষভাবে মক্কা বিজয়ের পরের বছর, মক্কা বিজয় হয়েছে কোন সালে, কত হিজরিতে? অষ্টম হিজরিতে। নবম হিজরিকে আমুল উফুদ বলা হয়। সিরাতুন নবীতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের
যেসব কিতাব লেখা হয়েছে সেগুলিতে। আমুল উফুদ মানে প্রতিনিধি সমূহের বছর, প্রতিনিধিদের আগমনের বছর। কারণ ওই সময় যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে আর কাফের শত্রু বলে কোনো গোত্রের ভয় নেই, তারপরে অনেক গোত্রগুলি যে তামাশা দেখছিল যে এই দ্বন্দ্বে কে জিতে দেখা যাক, যেদিকে পাল্লা ভারী হবে সে ওইদিকে। মানুষের স্বভাব কিন্তু এরকম, হককে অল্প দুর্বল লোকেরা প্রথম কবুল করে, আর যারা মাঝামাঝি তারা তামাশা দেখে যে যারা জিতবে ওই দলে সামিল হয়ে যাবে, মানুষের স্বভাব। ওই জন্য দেখেন আজকাল গণতন্ত্রের মধ্যে যে ভোট হচ্ছে, দেশে ভোটে দুই শ্রেণীর লোকেরা লড়াই করছে যাদের বেশি বেশি স্বার্থ রয়েছে, আর মাঝামাঝি কিছু লোক আছে যেদিকে পাল্লা ভারী, আর যারা জিতবে তাদের সাথে আছে। তো কথা হচ্ছে যে এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন আর কুফরি শক্তি বড়ই শত্রুতার বিরোধিতা শুরু করলো, দুই দিকে দুই ভাগ হলো, কিছু লোক ইসলাম কবুল করলো, কিছু লোক ইসলামের চরম শত্রুতা প্রকাশ করলো আর যত কিছু করার করলো, আর কিছু গোত্র ছিল বা কিছু লোকেরা ছিল তারা তামাশা দেখছিল যেদিকে পাল্লা ভারী হয়, যারা বিজয়ী হবে শক্তিশালী হবে তাদের সাথে হয়ে যাবে। মক্কা বিজয়ের পরে ভালো করে বুঝতে পারলো যে আর কুফরি শক্তির কোনো অস্তিত্ব আরব উপদ্বীপে থাকবে না, সুতরাং এখন আমাদের জন্য কল্যাণ হচ্ছে ইসলামের ছায়াতলে আশ্রয় নেওয়া। অধিকাংশ গোত্রগুলি তখন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা সাক্ষাৎ করতে হলো, এটা একটা দিক। আর একটা দিক ছিল যে রাস্তাঘাটও নিরাপদ, কারণ কুফরি শক্তি যে বড় বাধা, যারা ইসলাম গ্রহণ করতে চায় অন্তর থেকে তাদের ইসলাম কবুলেও বাধা। যদি জানতে পারে যারা মদিনা যাচ্ছে তাহলে খবর আছে, এই ভয়টাও কেটে গেল, কারণ কুফরি শক্তি নির্মূল হয়ে গেছে মক্কা বিজয়ের পরে। তো এই জন্য নবম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় বিভিন্ন গোত্রের প্রতিনিধিগুলি এসেছিল ইসলাম কবুল করার জন্য বিশেষভাবে, আর না হলে ইসলাম সম্পর্কে কথোপকথনের জন্য, ইসলাম সম্পর্কে জানার জন্য। জানবো তারপরে কবুল করার হলে কবুল করে নেব। এই আব্দুল্লাহ বিন শাখির বলছেন যে ফাকুলনা, আমরা বললাম, মানে আমাদের গোত্রের লোকেরা বললো, আমিও ছিলাম, আনতা সাইয়্যিদুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে তারা বলল যে আপনি হচ্ছেন আমাদের সৈয়দ, আমাদের মালিক, আমাদের নেতা। সৈয়দ সাদা ইয়াসুদো থেকে সিয়াদাতুন থেকে সৈয়দ, এ সৈয়দ শব্দটি তো সাদা ইয়াসুদো মানে নেতৃত্ব দেওয়া, সিয়াদাত নেতৃত্ব দেওয়া, হ্যাঁ, লিডারশিপ যেটাকে বলা হয়। যেমন কাদা ইয়াকুদু কিয়াদাতান, ওইরকম সাদা ইয়াসুদু সিয়াদাতান, হ্যাঁ, সাকা ইয়াসুকু সিয়াকাতান, এগুলির অর্থ কাছাকাছি। এই যেমন ড্রাইভারকে সায়েক বলা হচ্ছে, হ্যাঁ, ড্রাইভার কি করে, গাড়ি খেয়ে চালায়। কোন একটা জাতিকে যদি কেউ পরিচালনা করে তো সেও যেন পরিচালনা করছে, এই অর্থে তার মধ্যে সিয়াকা রয়েছে। কাদা ইয়াকুদু কিয়াদা, এই জন্য মোহাম্মদ আলী জিন্নাহকে কায়েদে আজম কেন বলতো? কাদা ইয়াকুদু কিয়াদাতান মানে লিডারশিপ, হ্যাঁ, কায়েদে আজম মানে মহান লিডার। ওই যুগে পাকিস্তান আমলে 47-এ পাকিস্তানিরা, আর তখনকার দুই পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তারা এই উপাধি দিয়েছিল, হয়েছে মহান লিডার। সত্যিকার অর্থ আমাদের মহান লিডার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মানুষ নয়। এই কিয়াদা ওইরকম সাদা ইয়াসুদু সিয়াদা থেকে সৈয়দ, সাদা ইয়াসুদু মানে যে নেতৃত্ব দেয়। সৈয়দ ছিল আসলে, যেহেতু সিন ওয়াও দাল মাদ্দা। আপনি আমাদের নেতা, মালিক। ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাইয়্যিদ আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, সত্যিকার অর্থে সৈয়দ হচ্ছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলা। আস-সাইয়্যিদ কে? জি। প্রশ্ন আর উত্তরে দেখেন তারা সম্বোধন করে কি বলেছিল? সাইয়্যিদুনা, আপনি আমাদের কি? আমাদের নেতা, আমাদের সর্দার, আমাদের মালিক, এগুলি হচ্ছে অর্থ সৈয়দের। আজকাল সৈয়দ শব্দটি সারের অর্থে ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, সৈয়দ সারের অর্থে ব্যবহার করা হচ্ছে। বলা যখন হয়েছে সম্বোধন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সৈয়দ ও মুজাফ নাম, আমাদের সর্দার, সৈয়দুনা আমাদের সর্দার, আমাদের মালিক, হ্যাঁ, আমাদের নেতা বলা হয়েছে, এজাফত করে বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন, তখন এই কথা বলছেন না যে সাইয়্যিদুনা আল্লাহ তাআলা, আমাদের সরদার, আমাদের মালিক আল্লাহ তাআলা, এই কথা বলছেন না। সাইয়্যিদুনা বলেননি, কি বলছেন? আস-সাইয়্যিদ, আলিফ লাম দিয়ে বলছেন। কি বলেছেন?
আলিফ লাম দিয়ে বলছেন। আলিফ লাম দিলে পূর্ণ অর্থ হয়। সৈয়দনা মানে আমাদের মালিক, আমাদের মালিক হতে পারে, অন্যের মালিক নয়। কিন্তু as-সাইয়্যিদ আলিফ লাম, যেমন হামদন মানে প্রশংসা, আর আলহামদ মানে যাবতীয় প্রশংসা, ঠিক না, সমস্ত রকমের প্রশংসা। তাহলে as-সাইয়্যিদ মানে সার্বিক নেতৃত্ব, সার্বিক মালিকানা কার হাতে? আল্লাহর হাতে, পূর্ণ মালিকানা। as-সিয়াদাতুল কামেলা, as-সিয়াদাতুল মুতলাকা, এইজন as-সাইয়্যিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এ কথা বললেন না। যদি পুরোপুরি নিষিদ্ধ হইতো তো বলতেন সাইয়্যিদানা বলিও না, লা তাকুলু সাইয়্যিদানা। বলেছেন কি কথা? সাইয়্যিদানা বলিও না। একটু গভীরভাবে হাদিসটা চিন্তা করেন। এ কথা বললেন যে সাইয়্যিদানা বলিও না, বললেন যে সত্যিকার অর্থে সাইয়্যিদ, as-সাইয়্যিদ আল্লাহ তাবারক ওয়া তাআলা। as-সাইয়্যিদ পূর্ণ সার্বিক ক্ষেত্রে পুরোপুরি মালিক, হ্যাঁ, কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই ব্যাখ্যাটা এই জন্য বললাম যে তারা সম্বোধন করেছিলেন এক ভাষা দিয়ে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতে গেলেন যেটা সেটা অন্য ভাষা দিয়ে। এই ব্যাখ্যাটা এই জন্য করলাম যে পরে যখন বলা যাবে সাইয়্যিদনা কাউকে বলা যাবে কি যাবে না, এই বিষয়টি যখন তুলবো তখন বুঝতে পারবেন যে হাদিসে কি এইভাবে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদ্দেশ্য কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই যে সাইয়্যিদনা বলাই যাবে না, সাইয়্যিদি বলাই যাবে না। ফাকুলনা, অতঃপর আমরা বললাম, আফদাল ওয়া ফাজলান, অনুগ্রহের দিক থেকে বা শ্রেষ্ঠত্বের দিক থেকে আপনি আমাদের মধ্যে সবচেয়ে উত্তম। ও আযামুনা তাওলান, এবং আমাদের মধ্যে আপনি অভাবমুক্ত হওয়ার দিকে। তাওলান মানে গিনান, তাওল মানে হচ্ছে গিনা। অমাল্লাম ইয়াস্তাতি মিনকুম তাওলান, কোরআনে কারীমে, যার কাছে তোমাদের মধ্য থেকে যার সামর্থ্য নেই, তাওলান মানে আর্থিক অভাবমুক্ত নয়। আইয়ান কেহাল মহসানাত, যে স্বাধীন মহিলাকে বিয়ে করবে। ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুল মুমিনাত, তাহলে দাসীকে, কিত দাসীকে বিয়ে করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো ওখানে তাওলান মানে গিনানের অর্থে রয়েছে অভাবমুক্ত হওয়া। তাওলের অর্থ গিনা, অভাবমুক্ত হওয়া হয়, সচ্ছল হওয়া হয়, ক্ষমতাবান হওয়া হয়, দানশীল হওয়া হয়, অনুগ্রহকারী হয়, এগুলো অর্থ হয়। তাহলে সবগুলি অর্থ মিলিয়ে যদি বলি যে তারা বলেন ওয়াজামনা তাওলান, আমাদের মধ্যে আপনি ক্ষমতার দিক থেকে বা দানের দিক থেকে, অনুগ্রহের দিক থেকে মহান, মহান, অতি মহান। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু বিকাউলিকুম আও বাযা কাউলিকুম, তোমরা তোমাদের কথা বলো, আও বাযা কাউলিকুম, অথবা তোমরা যেসব কথা বলো তার কিছু কথা বলো। মানে এইভাবে বলতে বলতে আমার বেশি বাড়াবাড়ি করিও না। এইখানেও চিন্তা করে এই কথা বললেন না যে তোমরা এইভাবে বলিও না, আফদালনা ফাজলান, আমাদের মধ্যে ফজিলতের দিক থেকে, শ্রেষ্ঠত্বের দিক থেকে আপনি সবচেয়ে উত্তম, এ কথা বলিও না, নিষেধ করলেন না। কিন্তু ওয়াজামনা তাওলান, আমাদের মধ্যে অভাবমুক্ত হওয়ার দিক থেকে বা ক্ষমতার দিক থেকে বা অনুগ্রহের দিক থেকে আপনি সবচেয়ে মহান, এ কথা বলিও না, এ কথা বলিও না। বলে যে তোমাদের এই কথা, তোমাদের কথা বলো অথবা তোমাদের কিছু কথা বলো। মানে এইরকম প্রশংসামূলক কথা বলতে গিয়ে বাড়াবাড়ি করে না, সব কথাই বলে ফেলছো, এরকম করিও না। যা মুখে আসে তাই বলে ফেলছো, এরকম করিও না। তার সাথে সাথে সতর্ক করছেন, ওয়ালা ইয়াস্তাজরিয়ান্নাকুমুশ শায়তান, শয়তান তোমাদেরকে যেন উস্কানি না দেয়, তোমাদেরকে যেন আকৃষ্ট করে না নিয়ে যায়। শয়তান তোমাদেরকে প্ররোচিত করে উস্কানি দিয়ে তোমাদেরকে অতিরঞ্জন বাড়াবাড়িতে লিপ্ত করে দিল, তোমাদেরকে শিরকে লিপ্ত করে দিল, এইরকম যেন না করে দেয়। ইস্তাজরিয়া জারিয়ন থেকে, জারিয়ন মানে দৌড় দেওয়া, আর ইস্তিজরা মানে শয়তান দিল দৌড়িয়ে, তোমাদেরকে তাড়িয়ে দিল, আসল জায়গা থেকে তোমাদেরকে তাড়িয়ে দিল, উৎক্ষিপ্ত করে দিল, এইরকম যেন না হয়। রাওয়াহ আবু দাউদ বিসানাদিন জাইদ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন উত্তম সনদে। মুসনাদ আহমদেও হাদিসটি রয়েছে। দ্বিতীয় হাদিসটা তরজমা করি, তারপরে বলবো যে কাউকে সৈয়দি বা সৈয়দনা বলা যাবে কি যাবে না, as-সাইয়্যিদ আলিফ লাম দিয়ে আর সৈয়দি সৈয়দনাতে পার্থক্য আছে কি নেই, এই বিষয়গুলি বলবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
দ্বিতীয় হাদিস, তিনি বলছেন আন্না নাসান কালু, কিছু লোকেরা একবার বলল ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সম্বোধন সাহাবায়ে কেরাম করতেন, ইয়া রাসূল আল্লাহ বলতেন বা ইয়া নবী আল্লাহ বলতেন, কেউ নাম বলতেন না, নাম বলে সম্বোধন করতেন না, কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন কোরআনে কারিমে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কা দুআই বা'দাকুম বা'দা, তোমরা রাসূলের ডাকাকে এমন করিও না যেমন তোমরা পরস্পরকে ডেকে থাকো। লা তাজআলু দুআ আর-রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা করিও না কা দুআই বা'দাকুম বা'দা, যেমন তোমাদের একে অপরকে ডেকে থাকো এরকম। একে অপরকে আব্দুল্লাহ ভাই, হ্যাঁ শরীফ ভাই, হ্যাঁ এইভাবে যে ডাকছেন, এইভাবে তোমরা বললাম ইয়া মোহাম্মদ, হ্যাঁ ইয়া আখি মোহাম্মদ, ইয়া আখি আহমদ, না চলবে না, এরকম না, এরকম করে ডাকবে না, আল্লাহ নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাকতে নিষেধ করেছেন এইভাবে। তো সাহাবায়ে কেরামরা কোরআনের প্রতি সবচেয়ে বেশি আমলকারী ছিলেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বলতেন। কোন জাহেল মূর্খ বেদুইন হয়তো প্রথম দিন এসেছে, আদব কায়দা শিখেনি, দূর থেকে হয়তো ইসলাম গ্রহণ করেছে, প্রথম মজলিসে এসেছে, আসার পরে ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ আমাকে মাসলা বলেন, অথবা আমাকে দেন কিছু, আল্লাহ যা আপনাকে দিয়েছে, এরকম দু একটা ঘটনা এরকম আছে। যারা অসভ্য ছিল, বেদুইন যাযাবর, ইসলাম গ্রহণ করেছে দূর থেকে, তারপরে এসছে, প্রথম দিনই হয়তো এসছে, এইরকম হয়তো কখনো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া খায়রানা, তারপরে ইয়া রাসূলুল্লাহ বলে ক্ষান্ত না, ইয়া খায়রানা, হে আমাদের সর্বশ্রেষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বশ্রেষ্ঠ নন? এতটুকু তো একেবারে ঠিক আছে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের চাইতে শ্রেষ্ঠ। ইয়া খায়রানা, আমাদের মধ্যে হে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ সব দিক থেকে, দিনের দিক থেকেও আর নেতৃত্বের দিক থেকে, দুনিয়ার দিক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক তাকে আলী করেছেন মক্কা বিজয়ের পরে, দুনিয়ার দিক থেকেও আর দিনের দিক থেকেও, বংশের দিক থেকেও সবচেয়ে শ্রেষ্ঠ বংশে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গোত্রে বংশে, তাই না, কুরাইশ বংশে। ওয়াবনা খায়রানা, এবং আমাদের শ্রেষ্ঠর সন্তান, হে আমাদের শ্রেষ্ঠের সন্তান। তো এখানে কাকে শ্রেষ্ঠ বলা হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কি, কাকে? আব্দুল্লাহকে। কথাটি ঠিক না ভুল? পুরোপুরি ভুল না আংশিক ভুল? কেউ আংশিক ভুল বলবে নাকি? ওয়াবনা খায়রানা, হে আমাদের শ্রেষ্ঠের সন্তান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কুফরির অবস্থায় যেহেতু দুনিয়া থেকে গিয়েছেন, সেই জন্য ইমানের দিক থেকে, দিনের দিক থেকে শ্রেষ্ঠ নন, শ্রেষ্ঠ সন্তান না। তার চাইতে শ্রেষ্ঠ যে কোনো মুসলিম, যে কোনো নিম্ন শ্রেণীর মুসলিম, আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কেরাম ছাড়াও, কারণ মুসলিম আর কাফেরে পার্থক্য আসমান জমিনের চাইতে বেশি। জি হ্যাঁ, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী সমান হতে পারেন না, ঠিক না? আসহাবুল জান্নাতে হুমুল ফায়েজুন, জান্নাতীরা হচ্ছে সাকসেস, সফল কাম। তো মুমিন হচ্ছে জান্নাতি, কাফের জান্নাতি নয়। বোঝা গেছে? ইন্নাবি ওয়া আবাকা ফিন্নার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হুযায়ফা, তোমারও পিতা জাহান্নাম, আমার পিতা জাহান্নাম। আর একটা কথা, লা ইয়াস্তাবি যুলুমাতু ওয়ালান নূর, কোরআনে কারীমে অন্ধকার আলো সমান হতে পারে না, হ্যাঁ রৌদ্র ছায়া সমান হতে পারে, এসব বলেছেন না, বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জি, কুল লা ইয়াস্তাবিল খাবিস ওয়া তাইয়্যিব, খাবিস আর তাইয়্যিব, পাক আর না পাক সমান হইতে পারে না, ঈমান আর কুফরি, আর মুমিন কাফের সমান হইতে পারে না। তাহলে এই অর্থে তো ঠিক নাই কথাটি, কিন্তু আর এক অর্থে ঠিক আছে, আংশিক ঠিক আছে। সেটা হচ্ছে ফিন নাসাব, বংশীয় মর্যাদার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তাদের মধ্যে শ্রেষ্ঠ, তাদের চাইতে শ্রেষ্ঠ। তারা কুরাইশ বংশের না, যারা এসেছিল তারা কুরাইশ বংশের না। আর আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কুরাইশ বংশের। কুরাইশ বংশ হচ্ছে ইব্রাহিমের বংশের, ইসমাইলের বংশের, বনু ইসমাইল, এদিক থেকে শ্রেষ্ঠ। কুরাইশ আরবদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কুরাইশরা। হ্যাঁ, আর কুরাইশদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে বনু হাশিম, হাশিম গোত্র, হাশিম গোত্রের সবচেয়ে শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন বলা হলো যে ইয়া খায়রানা, হে আমাদের শ্রেষ্ঠ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের দিক থেকেও শ্রেষ্ঠ আর দিনের দিক থেকে, ইমানের দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ।
যখন তার পিতার প্রশ্ন আসবে অবন খাইরান না বলবে আংশিক ঠিক বলেছে, আংশিক তারা ভুল বলেছে, সম্বোধন নেই। বংশীয় মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা, কিন্তু দিনের দিক থেকে না, অন্যরা তার চাইতে শ্রেষ্ঠ। ওয়া সাইয়্যিদানা মানে ইয়া সাইয়্যিদানা, হে আমাদের মালিক, অবনা সাইয়্যিদানা, হে আমাদের মালিকের সন্তান। জি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, কুলু বিকাউলিকুম, তোমাদের কথা তো বলো, কিন্তু দেখো কথা বলতে গিয়ে সাবধান, উদ্দেশ্য হচ্ছে সাবধান। ওয়ালা ইয়াস্তাহুইয়ান্নাকুমুশ শাইতান, শয়তান তোমাদেরকে যেন আকৃষ্ট না করে ফেলে। হাওয়া ইয়াহবি মানে নিচে নেমে যাওয়া বা ঝুঁকে যাওয়া। হ্যাঁ, হাওয়া ইয়াহবি, এখান থেকে প্রবৃত্তিকে হাওয়া বলা হয়। মানুষের মনের কামনা বাসনা, মানুষের কামনা বাসনা নড়াচড়া করতে থাকে, কখনো ভালো কামনা আসে, বাসনা আসে, কখনো মন্দ আসে, কখনো মাঝামাঝি, কখনো এইদিকে কখনো ওইদিকে মনটা যায়। ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ, কুপ্রবৃত্তিকে হাওয়া বলা হয়েছে। যেদিকে মন ঝুঁকছে ওইদিকে আপনি ঝুঁকে যাচ্ছেন, তো কুপ্রবৃত্তির অনুসরণ করছেন না। যেদিকে আল্লাহর দ্বীন আছে সেদিকে আপনাকে ঝুঁকতে হবে, যেদিকে আল্লাহর সন্তুষ্টি আছে, জান্নাত আছে, সেদিকে আপনাকে ঝুঁকতে হবে। আর যে ব্যক্তি হাওয়ার সাথে কুপ্রবৃত্তির সাথে ঝুঁকে, সেই ব্যক্তি জাহান্নামের দিকে ঝুঁকে। কারণ মন সব সময় নগদ নগদ আয়েশ আরাম চাই, আমোদ ফুর্তি করতে চাই, আর পাপের কাজগুলি বেশি মজা লাগে, পাপের কাজ বেশি মজা লাগে। তো ইয়াস্তাহুইয়ান্নাকুম মানে হচ্ছে ইয়াস্তামিল, মাইল, মাইল, হাওয়া ইয়াহবি মানে মাইল, ঝুঁকে যাওয়া, বক্র হয়ে যাওয়া। শয়তান যেন তোমাদেরকে বক্র পথে পরিচালিত না করে, এ অর্থ করতে পারেন। ওয়ালা ইয়াস্তাহুইয়ান্নাকুমুশ শায়তান, শয়তান তোমাদেরকে বক্র পথে যেন পরিচালিত না করতে পারে। আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হচ্ছে সবচেয়ে উত্তম গুণ, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হওয়া উত্তম গুণ বুঝতে পারছেন না? না, বান্দা উবুদিয়ত, গোলামি হচ্ছে দুই রকম, খাস গোলামি আর এটা হচ্ছে আম গোলামি। আম ব্যাপক অর্থে আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর গোলাম, কারণ আল্লাহ যেই সৃষ্টিকে যেই কাজের জন্য যেই প্রকৃতি দিয়ে যে নেচার দিয়ে সৃষ্টি করেছেন ওই নেচারই চলতে হচ্ছে। যেই গাছকে যেই ফলের জন্য তো আল্লাহ সৃষ্টি করেছে ওই ফলই দিচ্ছে, যতটুকু স্বাদ দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছে ততটুকু দিচ্ছে, কিন্তু তাই না? গুটি আমের গাছে কখনো ফজলি আম হবে না, লিচুর গাছে কখনো জাম হবে না, হবে? এদিক থেকে আল্লাহর সমস্ত সৃষ্টি, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ, জিন, মালাইকা সব হচ্ছে আল্লাহর কি বান্দা। কাফের কই এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলে সম্বোধন করেছে, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলম অত্যাচার করেছো, কুফরি করে, শিরক করে, জিনা করে, খুন করে, পাপ করে, নামাজ ছেড়ে অন্যায় করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এখানে কি খাস বান্দাদেরকে আল্লাহ সম্বোধন করেছেন? সকলকে। একটা হচ্ছে আম অর্থ, যে অর্থে আল্লাহর সকল মখলুক, সকল সৃষ্টি হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহর দাসত্ব ছাড়া কোনো উপায় নেই, সে স্বেচ্ছায় মানুক অথবা অনিচ্ছাকৃত মানুক। আল্লাহর দাসত্ব স্বেচ্ছায় মানুক অথবা অনিচ্ছাকৃত। আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহর উবুদিয়াত, আল্লাহর গোলামি করে। একমাত্র মানুষ আর জিন ছাড়া, মানুষ জিন দুই ভাগে বিভক্ত। মানুষের মধ্যে যেহেতু চিন্তা চেতনা বুদ্ধি এইসব আল্লাহ পাক দিয়েছেন, সেই জন্য এদের অধিকাংশ হচ্ছে অবাধ্য। এরা নিরুপায় যখন হয়, যেসব কথা কাজে, যেসব বিষয়ে নিরুপায়, সেই ক্ষেত্রে আল্লাহর গোলামি করতে বাধ্য। আর যেখানে নিজে পারে, ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছেন, স্বাধীনতা দিয়ে রেখেছেন, এটাও করতে পারে, এটাও করতে পারে, এদিকেও যেতে পারে, ওইদিকেও যেতে পারে, ওখানে গিয়ে অধিকাংশ মানুষ আর জিন আল্লাহর বিরুদ্ধাচরণ করে, গোলামিকে অস্বীকার করে। আমার কথা বুঝছেন না? বুঝছেন না? উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে বুঝবেন। আমাদের কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা নিরুপায়, ওখানে গিয়ে আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নেই, মুসলিম হোক আর কাফের হোক। মওতের সময় যখন চলে আসবে, তো মুসলিমও নিরুপায় আর কাফেরও নিরুপায়। যেই অবস্থায় আল্লাহ মারতে চান ওই অবস্থায় মরতে হবে ওকে, ঠিক না? আল্লাহ যদি বালা মুসিবতে ফেলতে চান, আল্লাহ যদি অসুস্থ করতে চান, তো কোনো শক্তির ক্ষমতা নেই, না আছে, ওখানে কিন্তু নিরুপায়। তারপরে সৃষ্টিগত যেসব গুণ আমাদের দেওয়া আছে, নিদুরা,
ভরে যাওয়া, তারপরে হাতের কাজ হাত দিয়ে করা, চোখের কাজ চোখ দিয়ে করা, কানের কাজ কান দিয়ে করা, নাকের কাজ নাক দিয়ে করা, পায়ের কাজ পা দিয়ে করা, মুসলিমও করে কাফেরও করে, ঠিক না? যে নাস্তিক আল্লাহদ্রোহী, আল্লাহর দুশ্মন, আল্লাহর অস্তিত্ব মানে না, সেও ওই কাজগুলি ওইভাবেই করে যেভাবে একজন মুসলিম অনুগত বান্দা করে। করে না? করে না? বলছে আল্লাহকে মানি না, আমি বিশ্বাস করি না। তাহলে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন, তো এর তোমার নেচার বিরোধী কাজ করো। মুখে খাবো না, নাক দিয়ে ঢুকিয়ে খাবো, ক্ষমতা আছে? নাকে শুনবো না, কানে শুনবো, আর কানে শুনবো না, নাক দিয়ে শুনবো, ক্ষমতা আছে? এইগুলি ক্ষেত্রে গোলামি করা ছাড়া তাদের কোনো উপায় নেই। কিন্তু যেখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, ভালো কাজ আছে মন্দ কাজ আছে, তখন তারা ভালো রাস্তায় না গিয়ে মন্দ রাস্তা বাছাই করে, মন্দ রাস্তায় চলে। এখানে আল্লাহর গোলামি করে না। এই জন্য সূরা হজে আল্লাহ বলেছেন কাসীরুম মিনান নাস, কাসীরুম মিনান নাস। আল্লাহ রাব্বুল আসমান জমিনে যে কেউ আছে, যে কিছু যা কিছু আছে সিজদা করে আল্লাহকে। এ কথা বলার পরে মানুষের ক্ষেত্রে কিন্তু সকল মানুষের কথা বলেন, ওয়া কাসীরুম মিনান নাস, অনেক মানুষই আল্লাহকে সিজদা করে। ওয়া কাসীরুন হাক্কা আলাইহি দালালা, আর অনেক মানুষ আছে যাদের উপর ভ্রষ্টতা গুমরাহির বাস্তবায়ন হয়েছে। যেখানে স্বাধীন নিজেকে পেয়েছে সেখানে আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহর গোলামি স্বীকার করেনি। এটা হচ্ছে আম গোলামি। আম গোলামি আর খাস গোলামি বুঝাচ্ছিলাম। তো আম গোলামিতে মুসলিম কাফের সৎ অসৎ সকলে সমান। আর খাস গোলামি, একটা খাস গোলামি যে মুসলিম আল্লাহর গোলামি করে, যেই ক্ষেত্রে আল্লাহ যেভাবে চলতে বলেছেন, যে যত সুন্দর মুসলিম, যত ভালো মুসলিম হবে, তত বেশি আল্লাহর কি করে? আনুগত্য করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর আনুগত্য, আল্লাহকে মেনে চলে, আল্লাহর দিন মেনে চলে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের সবচেয়ে শ্রেষ্ঠ মুমিন, ঠিক না? তাহলে আল্লাহর সবচেয়ে বড় খাস বান্দা কে? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা। একটি কথা আমি বলেছি, কথাটা বলতে গিয়ে, যে আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর গোলাম হওয়া, এটা বড় মর্যাদা। এই কথাটা এখনো বুঝেননি, কেমন করে বড় মর্যাদা। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন এই কিতাবুত তাওহীদের ব্যাখ্যায়, যে মানুষ গোলামি করে, সকলে গোলামি করে, সকলেই কি করে? গোলামি করে। হয় আল্লাহর গোলামি করে, আর না হলে শয়তানের গোলামি করে। যদি আল্লাহর না গোলামি করে, যারা সারা পৃথিবীতে যে কোনো মানুষ হোক না কেন, বলে আমি আল্লাহর আদেশ নিষেধ মানি না, আমি ধর্ম টর্ম মানি না, আমি সব মানি না, ইবাদতবন্দি করি না, আমি সব নামাজ বুঝি না, মানি না আর কি। যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, সে শয়তানের অবশ্যই ইবাদত করে। জি হ্যাঁ, কারণ সে কুপ্রবৃত্তির অনুসরণ করে, যেটাকে আল্লাহ পাক শয়তানের পূজা বলে একাধিক আয়াতে আখ্যায়িত করেছেন। আলাম আহাদ আলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শায়তান ইন্নাহু লাকুম আদু মুবিন। কোরআনে কারীমে আছে না নেই? কোন সূরায় মনে আছে? সূরা ইয়াসিন। আলাম আহাদ আলাইকুম, তোমাদেরকে কি এই শিক্ষা দিনি, এই উপদেশ দিনি যে আল্লাহ তা'বুদুশ শায়তান, তোমরা শয়তানের পূজা করবে না, শয়তানের ইবাদত করবে না। ইন্নাহু লাকুম আদু মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পিতাকে হিদায়াতের জন্য দ্বীনের দিকে আহ্বান করেছিলেন, আল্লাহর তাওহীদ একত্রের দিকে, তখন বলেছে ইয়া আবাতি লা তা'বুদিশ শায়তান, হে সম্মানিত আব্বা, আপনি শয়তানের পূজা করিয়েন না, শয়তানের গোলামি করিয়েন না, লা তা'বুদিশ শায়তান। তাহলে মানুষ দুই ভাগে বিভক্ত, হয় শয়তানের গোলামি করে, আর না হলে সৃষ্টিকর্তা স্রষ্টার গোলামি করে। তাহলে চিন্তা করুন, স্রষ্টার গোলামি করা কত বড় সম্মান। শয়তানের পূজা থেকে, শয়তানের গোলামি করা থেকে মুক্ত। শয়তানের গোলামির যে শৃঙ্খল রয়েছে তার থেকে সে স্বাধীন। আর যেই ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত বন্দি করে, আল্লাহর দিন মানে না, সে হচ্ছে শয়তানের গোলাম, সে স্বীকার করুক আর নাই করুক। আর সবচেয়ে নিকৃষ্ট যে শয়তানের গোলামি করে, আর সবচেয়ে শ্রেষ্ঠ এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি স্রষ্টা, সকলের খালেক রাজেক, তার গোলামি করে। আর সবচেয়ে শ্রেষ্ঠ গোলাম, শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি, সবচাইতে উত্তম উপাধি হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর
খাস বান্দা, শ্রেষ্ঠ বান্দা। ওয়া রাসূলুহু, এবং আরেকটি উপাধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ, আব্দুল্লাহ রাসূলুল্লাহ, এবং তার রাসূল। তার রাসূল মানে রাসূলুল্লাহ, ঠিক না? আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, জি, উপাধি। আল্লাহর রাসূল মানে কি? রাসূল মানে হচ্ছে দূত। দূতের কাজ কি? খবর পৌঁছানো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের সংবাদ, আল্লাহ কেমন জীবন ব্যবস্থা চান সেটা জানতে হবে কার মাধ্যমে? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং তাকে মানার মাধ্যমেই সে আল্লাহর মনোনীত দিন পাওয়া যেতে পারে। তার মাধ্যম ছাড়া অন্য কোন তরিকা দিয়ে বলবেন যে শর্টকাট রাস্তা দিয়ে জান্নাত পাবো, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া জান্নাত নেই, মিল্লাতে রাসূলিল্লাহ ছাড়া কোনো তরিকা নেই। সুতরাং এতগুলি যে সুফিরা তরিকা বের করেছে, 126 তরিকার সবচেয়ে শর্টকাট তরিকা চিশতিয়া, সাবেরিয়া, এই যে এক শ্রেণীর হক্কানি যাদেরকে বলছে, এক শ্রেণীর গুমরাহ লোকেরা, ওরা যে বলেছে এগুলি মানুষের তৈরি করা, এইসব তরিকা দিয়ে নাজাত পাওয়া যাবে না। তরিকা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি রাসূল, যিনি দূত আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি গুণ পাশাপাশি রেখে দুটি বাতিল পন্থীর খণ্ডন করা হয়েছে। দুটি বাতিল পন্থী কি করা হয়েছে বললাম? খণ্ডন করা হয়েছে। একটি বাতিল পন্থী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মান মর্যাদা থেকে নিচে নামিয়েছে, অবমাননা করেছে, তার কদর করেনি, মর্যাদা দেয়নি, সুতরাং তারা জাহান্নামী হবে এই অবস্থা থেকে গেলে, তওবা করে ফিরে না আসলে। তাদের খণ্ডন করা হয়েছে রাসূলুল্লাহ বলেই, ও রাসূলুহু বলে। দেখো, মুহাম্মদ তোমাদের মতো মানুষ না, তিনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। আর আল্লাহ রাব্বুল আলামিনের যখন রাসূল, তিনি দূত, তো তার আদর্শ যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন না করো তাহলে কখনো মুক্তি পাবে না। জি, রাসূলুল্লাহ, তিনি, তার মর্যাদায় রাখা হয়েছে রাসূলুল্লাহ বলে। আর একটি বাতিলপন্থী কি করেছে? ধর্মের নামে গোমরাহ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মর্যাদা আল্লাহ কোথায় রেখেছেন এর পরোয়া করেনি। ওরা নিজের ইচ্ছাতে নবীকে, নিজের ইচ্ছা খেয়াল খুশি মর্যাদা দেবে। আল্লাহ যেখানে মর্যাদা দিয়েছেন ওখানে না, আমরা ইচ্ছা মতো নবীর প্রশংসা করবো, নবীর গুণগান করবো, নবীকে যেখানে ইচ্ছা সেখানে পৌঁছাবো। এই করতে করতে কি কেউ নবীর সেজদা করেছে, নবীর পূজা করেছে, নবীকে মাদাদ ইয়া রাসূলুল্লাহ করেছে, নবীর কবর কাছে গিয়ে নিজের দরখাস্ত করেছে, নবীর কাছে দুনিয়ার যা কিছু চাইতে হয়, দুনিয়া আখিরাত কল্যাণ চেয়েছে, নবীকে আল্লাহর বহু গুণ দিয়েছে, আলেমুল গায়ব বলেছে, হাজির নাজির বলেছে, নবী সবকিছু জান্নাত জাহান্নামের মালিক, ইত্যাদি ইত্যাদি। দোজাহানের বাদশাহ, এটা যদিও টেনে টেনে অর্থ ঠিক করা যেতে পারে, কিন্তু যদি এই অর্থে বলা হয় তো বড় শিরক। দোজাহানের বাদশাহ মানে তিনি যা ইচ্ছা তাই করবেন, যাকে ইচ্ছা জান্নাত দেবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন, যাকে ইচ্ছা দুনিয়া ধনী করবেন, যাকে ইচ্ছা আমির করবেন, গরিব করবেন। এই অর্থে যদি হয় তো শিরকি কথা, কুফরি কথা। তো আমাদের দেশে যে দোজাহানের বাদশাহ কথাটি আছে, এই সম্পর্কে আপনাকে চিন্তা করতে হবে যে কথাটি কি সেন্সে বলছি, আমি কি উদ্দেশ্যে বলছি। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। যখন আল্লাহর গোলাম, তাহলে আল্লাহর গোলামের মধ্যে আল্লাহর গুণ কি করে থাকতে পারে? খণ্ডন করা হইল। আল্লাহর গোলামের আবার ইবাদত কি করে হইতে পারে? আল্লাহর গোলামকে আল্লাহর হক সিজদা কি করে দেওয়া যেতে পারে? আল্লাহর গোলামকে কি করে ডাকা যেতে, আহ্বান করা যেতে পারে যে আমার রোগ ভালো করো, বালা মুসিবত দূর করো, আমার মেয়েটার জন্য ভালো ছেলের ব্যবস্থা করে দাও, ইত্যাদিতে, আমার যা ছেলেটা পরীক্ষা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ভালো ভাবে পাশ করিয়ে দাও, ইত্যাদি। যেসব এক শ্রেণীর কবর পূজারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কাছে এসে এসব শিরকি কাজ করে, এদের খণ্ডন করা হয়েছে। আব্দুল্লাহ বলে যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করে শিরকে কুফরিতে লিপ্ত হয়েছে তাদের খণ্ডন করা হয়েছে। আর রাসূলুল্লাহ বলে, রাসূলুল্লাহ বলে কার খণ্ডন করা হয়েছে? ফাসিক, গুনাহগার, বেদিন মুসলিম অথবা কাফের যারা রাসূলকে অস্বীকার করেছে, মুসলিম সমাজের যা বেনামাজি, বেদিন, হালাল হারাম শরীয়তের মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলে না, তাদের খণ্ডন করা হয়েছে।
যে তিনি রসুল, সুতরাং হ্যাঁ তার আদর্শই হচ্ছে উত্তম আদর্শ, উসওয়া হাসানা, আর সেই দিয়ে জীবন গড়তে হবে। মা ওহিব্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পছন্দ করি না আনতার ফাউনি, যে আমাকে তোমরা উঠাবে, ফাওকা মানজিলাতি, আমার মর্যাদার উপরে, এটা আমি পছন্দ করি না। আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা, যেখানে মহান আল্লাহ আমাকে নামিয়েছেন, রেখেছেন, যেখানে আল্লাহ আমাকে রেখেছেন ওখান থেকে উপরে উঠাবে, মা ওহিব্ব, এটা আমি ভালোবাসি না, এটা আমি ভালোবাসি না। যেমন এটা ভালোবাসেন না, এজন্য একদল নামাজ ইবাদতবন্দি করে উযুর অঙ্গগুলি চমকিবে আর কিয়ামতের মাঠে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আস্তে দাও, আস্তে দাও, ফেরেশতারা তেড়ে মেরে তাড়িয়ে দিবে, ভাগিয়ে দিবে। তখন বলবেন যে কেন এদেরকে তাড়াচ্ছ কেন? আস্তে দাও, ওসাই হাবি, ওসাই হাবি, আমারই সাথী সঙ্গী, আমার দল বলে তো উযুর অঙ্গগুলি 5টা অঙ্গ চমকিছে, আস্তে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালায়েকা ফেরেশতারা বলে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা কি নতুন নতুন ধর্ম পালন করেছে, আপনার নিয়ে আসা দিন পালন করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা ধর্ম কবর মাজার পূজা নয়, মিলাদ করা নয়, শবে বরাত করা নয়, আর শবে মেরাজ করা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা ধর্ম সুফিবাদ নয়, পীর মুরিদের ব্যবসা নয়, তাবিজের ব্যবসা নয়, এইসব। রাওয়াহুন নাসাই, হাদিস ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন বিসানাদিন জাইয়্যিদ, উত্তম সনদে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমের কয়েকটি এমন ক্ষেত্রে, যেই ক্ষেত্রগুলি হচ্ছে সবচেয়ে উত্তম ক্ষেত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ওই সব উত্তম ক্ষেত্রগুলিতে উত্তম বিষয়গুলি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদ বলে, গোলাম বলে, দাস বলে আখ্যায়িত করেছেন। যেমন সূরা ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, কোরআন নাজিল করা, কোরআন নাজিল হয়েছে কার উপর? এই ভাগ্য একমাত্র একজন ব্যক্তির জুটেছে, তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? বরকতময় সেই সত্তা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আল ফুরকান, আল কোরআন নাজিল করেছেন আলা আবদিহি, তার বান্দা, তার গোলামের উপর। তো গোলাম কথাটি ছোট কথা না, সহজ ভাষায় যদি বুঝাইতে হয়, একটা হচ্ছে গরিবের বাড়ির কাজের ছেলে, চাকর, গরিবের বাড়ির চাকর, একটা সাধারণ লোক, কোন রকম খাই দায়, তারপর একটা চাকর রেখেছে বাড়িতে, একটা কাজের মেয়ে, কাজের ছেলে রেখেছে, ওর বাড়ির চাকর। আর একটা হচ্ছে রাষ্ট্রপতির বাড়ির চাকর, প্রধানমন্ত্রীর বাড়ির চাকর, সমান রাজার বাড়ির চাকর, মানে সৌদি আরব ধরেন রাজার বাড়ির চাকর, বাদশাহ সালমান হাফেজাহুল্লাহ, তার বাড়ির একটা চাকর, তার যে মান মর্যাদার ব্যাপার স্যাপার, তার আর যতই আপনি পয়সা হন না কেন ওখানে টিকতে পারবেন, অথচ ওর নাম চাকর, আপনার নাম আমার নাম হয়তো চাকরও না, ঠিক না? তাহলে চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আব্দ বলেছেন। কার আব্দ? আল্লাহর খাস বান্দা। আবার তাও যদি আবার স্পেশাল চাকর হয়, বাড়ির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাদশার বাড়ির স্পেশাল চাকর, যার হাতে সবগুলি গেটের চাবি, সবগুলি গেটের চাবি। হ্যাঁ, যখন রাষ্ট্রপতি বাড়ি ঢুকেছে তাড়াতাড়ি চাবি খোলা, কার কাজ? ওর সব তার হাতে। যদি এরকম যদি হয় তাহলে। তারপরে যখন ইসরার কথা, নৈশ ভ্রমণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে বাইতুল মুকাদ্দাসে, প্রথম নিয়ে যাওয়া হচ্ছে মক্কা থেকে। ওই ক্ষেত্রে সূরা বনী ইসরাঈল প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পাক পবিত্র সেই সত্তা যিনি রাতারাত নিয়ে গেছেন, নৈশ ভ্রমণ করিয়েছেন। কাকে? বিআবদিহি, তার বান্দাকে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বান্দাকে। মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আবার তারপরে আকাশ পথে যে নিয়ে গেছেন, ওই ক্ষেত্রেও গোলাম শব্দটি ব্যবহার করেছেন। সূরা নাজমে দেখুন ফাআউহা ইলা আবদিহি মা আউহা, এখানে এক আকাশ পথে 7 আসমানের উপর আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সাথে। আর তারপরে আবার ওহী আল্লাহ রাব্বুল আলামিন সেখানে গিয়ে 7 আসমানের উপর তার উপর করছেন। এই ক্ষেত্রে ফাআউহা ইলা আবদিহি মা আউহা, তার বান্দার প্রতি ওই মেরাজে নিয়ে গিয়ে 7 আকাশের ওপরে ওহী করলেন, যা আল্লাহ ওহী করতে চাইলেন। মা কাযাবাল ফুয়াদ মা রাআ ইত্যাদি। তাহলে এখানে মেরাজের বিষয় রয়েছে আর ওহীর বিষয়। ওহী দিয়ে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও গোলাম বলেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিরোধ করছেন, ডিফেন্স করছেন
আর চ্যালেঞ্জ করছেন মানব জাতি যারা অবাধ্য তাদেরকে সূরা বাকারাতে। এই ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছেন? গোলাম বলে, বান্দা বলে আখ্যায়িত করেছেন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা যদি সন্দেহ করো মিম্মা নাযালনা আলা আবদিনা, ওই কিতাবে যা আমি নাযিল করছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, কোরআনে যদি সন্দিহান হও, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাই ওইরকম একটা সূরা এনে দেখাও। তো এইরকম বেশ কিছু জায়গায় এইরকমই সূরা জিনও রয়েছে। সূরা জিনে ওটাও একটা শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহকে ডাকা, এটা হচ্ছে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর দোয়া হওয়াল এবার দোয়াই হচ্ছে আসলে এবার আসল গোলামি। ওই ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহি, আর শোনো যখন দণ্ডায়মান হলেন আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদউহু, তাকে আহ্বান করতে, তাকে ডাকতে, তার কাছে দোয়া করতে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দণ্ডায়মান হতেন, নামাজে দাঁড়াতেন আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। তো এখানে আব্দুল্লাহ বলেছেন এই গোলামি সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব। আর যে আল্লাহর গোলাম সে হচ্ছে শ্রেষ্ঠ, যে আল্লাহর গোলাম সে হচ্ছে শ্রেষ্ঠ। আল্লাহর সাধারণ গোলামও যে কোনো কাফের যতই শ্রেষ্ঠ হয়ে যাক না কেন, দুনিয়ার ক্ষেত্রে যতই বড় নেতা হয়ে যাক না কেন, নিম্নমানের আল্লাহর গোলাম অর্থাৎ একটা সাধারণ মুসলিম, নিম্ন শ্রেণীর মুসলিম দুনিয়ার সবচেয়ে বড় কাফের নেতার চাইতে শ্রেষ্ঠ। শুনে রাখেন ভালো করে, এটা কোরআনে কারীমের কথা। ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, অবশ্যই মুমিন দাস, ওয়ালা আব্দুম মুমিন, মুমিন দাস, কৃত দাস, কেনা বেচা হয় ওকে, কৃত দাস, খায়রুন সে শ্রেষ্ঠ, মিন মুশরিক মানে মুশরিকিন আজিম, বালাগাত এখানে রয়েছে, অলংকার রয়েছে। যতই বড় মহান মুশরিক, বহুত্ববাদী হোক, মুশরিক হোক না কেন, তার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে একজন মুমিন মুসলিম চাকর, কৃত দাস। তো এই ছিল দার্স। এখানে এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলি বাকি আছে, তা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাইয়্যিদুনা বলে সম্বোধন করলেন সাহাবীরা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সরাসরিতে কথা বলেননি যে সাইয়্যিদুনা বলিও না, কিন্তু এই কথা বলেন আস-সাইয়্যিদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। সত্যিকার অর্থে আস-সাইয়্যিদ হচ্ছেন কে? আল্লাহ। এই জন্য একটি কায়দা মনে রাখেন, আল্লাহর বেশ কিছু নাম দিয়ে মানুষের নামকরণ করা যেতে পারে, সবগুলো নাম দিয়ে না। রহমান দিয়ে চলবে না, খালেক চলবে না, রাজ্জাক চলবে না, যেগুলিতে বেশি অর্থ রয়েছে, ব্যাপক অর্থ রয়েছে। কিন্তু যেগুলিতে অত ব্যাপক অর্থ নেই, মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। রহিম, আব্দুর রহিম সবচেয়ে উত্তম নাম, কিন্তু কেউ যদি কারো নাম রহিম রাখে অথবা বলে যে এই ব্যক্তি দয়ালু, এই ব্যক্তি দয়ালু, তো আরবিতে কি বলবেন? হাজা রহিমুন, হাজা রহিমুন, এই লোকটি হচ্ছে দয়ালু। হ্যাঁ, আমার আব্বা বড় দয়ালু মানুষ, আবি রহিমুন, আমার আব্বা রহিম। তো রহিম তো বললেন, রহিম তো আল্লাহর নাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক কিনা? তো আল্লাহর বেশ কিছু নাম আছে যেগুলি দিয়ে মানুষের নাম রাখা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রউফ রহিম বলেছেন কোরআন কারীমে, কিন্তু আল দিয়ে চলবে না, কাউকে যদি আর রহিম চলবে না, আর রহিম চলবে না। আজিজ, শুধু আজিজ যদি বলেন চলতে পারে, আজিজ, হাজা আজিজ, এই লোকটি হচ্ছে আজিজ। কিন্তু যদি আল আজিজ, এইটা আল আজিজ না, আল আজিজ, আল আজিজ আল্লাহ। যেমন আস-সাইয়্যিদ, আস-সাইয়্যিদ কে? আলিফ লাম দিয়ে আল্লাহ। আস-সাইয়্যিদ মানে পূর্ণ নেতৃত্ব যার কাছে, পূর্ণ মালিকানা, আস-সিয়াদাতুল মুতলাকা, সার্বিক ক্ষেত্রে মালিকানা একমাত্র আল্লাহর কাছে রয়েছে। এই অর্থে শুধু আল্লাহর জন্য প্রযোজ্য। কিন্তু নাকেরা করে যদি বলে সাইয়্যিদুন, হাজা সাইয়্যিদুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসান সম্পর্কে, ইবনি হাজা সাইয়্যিদুন, হাদিস মনে পড়লো, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ভবিষ্যৎবাণী, এই আমার সন্তান, প্রিয় সন্তান, ইবনি হাজা, আমার এই সন্তান। নাতিকে নবী সন্তান বলেছে, তাহলে বোঝা গেল যে নাতিরা সন্তান। আমার এই সন্তান হচ্ছে সাইয়্যিদ, নবী তো নিজেই সাইয়্যিদ বলছেন, আস-সাইয়্যিদ বলেননি, কিন্তু সাইয়্যিদুন নেতা, সরদার, মালিক। ওয়া ইন্নাল্লাহা সায়ুসলিহু বিহি বাইনা ফিয়াতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন, আর এমন সময় আসবে যেই দিন আল্লাহর মুসলিমদের বিশাল দুটি দলের মাঝে
এই আমার ছেলের মাধ্যমে মীমাংসা করিয়ে দেবেন। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী তার জীবদ্দশায়, আর এর বাস্তবায়ন হচ্ছে খেলাফতের রাশেদা শেষ হয়ে 40 হিজরির পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল, শাহাদাত হয়ে গেল। আর খেলাফতের রাশেদা শেষে 6 মাসের জন্য মাত্র খলিফা হয়েছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা। দেখেন দুই দিকে বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে। এইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজেকে সিনিয়র মনে করছেন যে আলীর পরে আমার চাইতে সিনিয়র আর কি আছে, কারণ আমি দীর্ঘদিন দামেস্কে নেতৃত্বে আছি, ইমারতে আছি। হাসানের চাইতে তিনি নিজেকে যোগ্য কম মনে করলেন না। দেখলেন যে এখন যদি আমি, আমার হাতে খেলাফতের বায়াত হয়ে গেছে ঠিক, কিন্তু একমাত্র শাম দেশের লোকেরা মানে নাই, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আছে। এখন যদি আমি শক্ত হয়ে থাকি তাহলে ওইদিকেও সেই ছাড়বে না, আর ওরাও হয়তো আনুগত্য আমার করবে না। দুই দলে মারামারি হবে, লড়াই হবে, আর হাজার হাজার সাহাবা তাবেঈনরা এতে মারা যাবে, মুসলিমকে খুন করবে না, এটা চাই না। তখন তিনি ছেড়ে দিলেন নিজে থেকে যে আমাকে ভালো লাগে না এইসব নেতৃত্ব, খেলাফত ভালো লাগে না, মুআবিয়া তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কতদিন পরে বাস্তবায়ন হচ্ছে ভবিষ্যদ্বাণীর? 30 বছর পরে। 30 বছর পরে, জি, 10ম হিজরি পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন, তারপরে 30 বছর খেলাফত থাকলেন। ওখানে সাইয়েদ বলেছেন। সাইয়েদ আরো কিছু হাদিসে উল্লেখিত হয়েছে, 3টি হাদিস আরো শোনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্ক, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম, আদম সন্তানের আমি হচ্ছি সাইয়্যিদ, ওয়ালা ফাখরা, কিয়ামতের দিন আমি সরদার হব, সাইয়্যিদ হব কিয়ামতের দিনে, ওয়ালা ফাখরা, এটা কোনো অহংকারের বিষয় নয়। নিজেকে সাইয়্যিদ বললেন না? বললেন না? নবী সাল্লাল্লাহু নিজেকে সাইয়্যিদ বলছেন, অথচ যখন সাহাবী বললেন আনতা সাইয়্যিদুনা, তখন বললেন আস-সাইয়্যিদ আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। তো পারস্পরিক বিরোধী মনে হচ্ছে, তাই না? বিরোধী হাদিস মনে হচ্ছে না? পরস্পর সমন্বয়গুলি বলবো। আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে তার এক প্রখ্যাত সাহাবী মুআজ, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়েছিলেন। আর তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন যে এই যে কোরাইজা গোত্র বিশ্বাসঘাতকতা করলো, আর কোরাইজাদের মিত্র বংশ ছিল এই সাদ বিন মুআজের বংশ, তারা রাজি হয়েছিল যে ঠিক আছে, অবরোধ যখন করা হলো কোরাইজা গোত্রের ইহুদিদের, তখন তারা রাজি হয়েছিল যে আমাদের মিত্র গোত্রের সাদ বিন মুআজ যেটা বিচার করে দিবে সেটাই মেনে নেব। যখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরাইজা গোত্রের ওখানে নিয়ে যাওয়া হলো, তখন গাধার পিঠ থেকে নামানোর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুমু ইলা সাইয়্যিদিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে বসে আছেন, সেখানে মীমাংসা হবে, যে ফয়সালা সাদ বিন মুআজ করবে সেটা ইহুদিরা মেনে নেবে, আমরাও মেনে নেব। ইহুদিদের মিত্র গোত্রের সাদ বিন মুআজ, আর সাদ বিন মুআজ রাসূলুল্লাহ সাহাবী, ঠিক আছে আমার সাহাবী এই সাদ বিন মুআজ যা ফয়সালা করবে তাই তোমরাও মানবে, আমরাও মানবো, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছে কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদার, তোমাদের নেতার দিকে তোমরা দাঁড়িয়ে যাও, উঠে যাও। নেতার দিকে বলেছেন, লে সাইয়্যিদিকুম বলেন, কুমু লে সাইয়্যিদিকুম, তোমাদের নেতার সম্মানার্থে, হ্যাঁ, শ্রদ্ধার জন্য, হ্যাঁ, এ কথা বলেননি। সুতরাং বড় মানুষ কেউ আসবে আর আপনারা সবাই দাঁড়িয়ে যাবেন, এটা জায়েজ নয়। সবাই দাঁড়িয়ে যাবেন আর বসতে বলবে, তাহলে বসবেন, যেমন আজকাল রাজনৈতিক নেতারা আসলে সবাই দাঁড়িয়ে যায় আর তারপরে বসতে বলে, বসেন, তখন বসলেন, এটা জায়েজ নয় শরীয়তে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করতেন, সাহাবারা এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে দাঁড়াতেন না, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হন কোনো মজলিসে দাঁড়াতেন না, তারা বসেই থাকতেন। বিদাতীদের লক্ষণ হচ্ছে এটা, দুনিয়াদার নেতাদের লক্ষণ হচ্ছে এটা, আর বিদাতীদের লক্ষণ হচ্ছে এটা। পীর সাহেব এসে সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেছে, যতক্ষণ হুজুরে কি বলে না বলতে বসে ততক্ষণ বসছে না। কিন্তু আমাদের যতই বড় আলেম হয়ে যাক, কোরআন সুন্নাহ আলেমরা কখনো আপনার দাঁড়ানো পছন্দ করবেন না, যে দাঁড়িয়ে যাবেন। এলা সাইয়্যিদুকুম বলেছিলেন, লে সাইয়্যিদুকুম বলেনি, দুটোতে পার্থক্য আছে, এই জন্য আমি এই ব্যাখ্যাটা করলাম। এলা সাইয়্যিদুকুম তার উদ্দেশ্যে, এলা মানে ওই দিকে দাঁড়িয়ে যাও, মানে তিনি আহত মানুষ, গাধার পিঠ থেকে নামতে পারবেন না, অথবা চলে ঠিকভাবে আসতে পারবেন কিনা, নামিয়ে নিয়ে আসো তাকে, কুমু ইলা সাইয়্যিদিকুম কথা বলেছেন। কিন্তু সাদ বিন মুআজকে সাইয়্যিদ বলা হয়েছে, ঠিক কিনা? জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, এই হাদিস সবগুলি সহিহ হাদিস, অধিকাংশ হাদিসগুলি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, তোমরা কোন মানুষকে, তোমাদের মালিককে, মনিবকে রব্বি বলিও না। দাস কি তো দাস, মালিককে মনিবকে রব্বি বলবে, রব্বাতি এরকম বলিও না, বরং কি বলবে?
ওয়ালিয়াকুল সাইয়্যিদি ওয়া মাওলায়া, বলবে আমার সৈয়দ, উনি হচ্ছেন আমার সৈয়দ। তো সৈয়দ বলতে অনুমতি দিলেন না? দিলেন না। মাওলায়া এবং আমার মালিক, মাওলায়া বলবে আমার মালিক। তাই মাওলায়া মাওলানা, মাওলায়া এক বচন, আমার মালিক, আর মাওলানা মানে আমাদের মালিক। এইরকম বলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এই তিনটি হাদিস, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হাদিস বললাম, ইবনি হাজা সৈয়দ, চারটি হাদিস বললাম। এই হাদিসগুলি কি প্রমাণ করে? যে মানুষকে সৈয়দ বলা যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আনতা সৈয়দুন, আপনি আমাদের সৈয়দ মালিক, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সরাসরি এই কথা বললেন না যে এই কথা বলিও না, কিন্তু বললেন as-সাইয়্যিদ। সত্যিকার অর্থে সৈয়দ হচ্ছেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তোমরা তোমাদের কথা বলো, কিছু কথা বলো, কিন্তু শয়তান যেন সুযোগ না পায়। শয়তান তোমাদেরকে যেন প্ররোচিত করে পথচ্যুত না করে, বা দিন ইসলাম থেকে দূরে না সরিয়ে দেয়, শিরক বিদআতে লিপ্ত না করে ইত্যাদি। সমন্বয় কি হতে পারে? এই সমন্বয় সম্পর্কে কয়েকটি কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা হচ্ছে অপছন্দনীয়, হারামের জন্য নয়। একবার হারাম সৈয়দ বলা মানুষকে না, অপছন্দনীয় কাউকে সৈয়দ বলা অথবা মাওলা বলা, মাওলায়া মাওলানা বলা হারাম নয়, তবে মাকরুহ, অপছন্দনীয়। একদল বলেছেন ওলামা আদবের খেলাফ। আল্লাহ হচ্ছেন মাওলানা, আনতা মাওলানা, সুতরাং উত্তম হচ্ছে আল্লাহ কি মাওলানা বলেন, আল্লাহ কি সৈয়দনা বলেন, মানুষকে বলিয়েন না, এটা হচ্ছে উত্তম। আর যেখানে বৈধতার হাদিস আছে বলবেন যে জায়েজ, জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুমতি দিয়েছেন তার মানে জায়েজ রয়েছে। 2 নম্বর সমন্বয় হচ্ছে যে নিষেধাজ্ঞা কখন আরোপ হবে? যখন বাড়াবাড়ি, অতিরঞ্জনের আশঙ্কা আছে। দেখছেন যে এই লোক সৈয়দনা বলে অতিরঞ্জন করতে চায়, বাড়াবাড়ি করতে চায়, না, নিষেধ। ফিতনার আশঙ্কা, যেই ব্যক্তি অতিরঞ্জন বাড়াবাড়ি করে গোমরাহ হইতে পারে, এটা একটা গোমরাহির রাস্তা। অতি ভক্তি হচ্ছে বিদাতির লক্ষণ। আমি এটা আমার নিজের বানানো। ধর্মের ক্ষেত্রে যে অতি ভক্তি হয় তাহলে মুশরিক আর বিদাতির লক্ষণ। আর যদি দুনিয়ার ক্ষেত্রে অতি ভক্তি হয় তাহলে চোরের লক্ষণ। ট্রেনে বাসে সফর করছেন, একবার চা এনে দিচ্ছে, একবার বিস্কিট এনে দিচ্ছে, একবার মিষ্টি এনে দিচ্ছে, একবার পান এনে দিচ্ছে, এত কেন খাতির, পানি এনে দিচ্ছে, এত কেন খাতির, চোরের লক্ষণ। সাবধান, কখন পকেট মারবে আপনার হয়তো। জি হ্যাঁ, জি হ্যাঁ, দিবে কিছু হয়তো ওই খাবারের মধ্যে, আর না দিলে আরো কিছু করতে চাই। আজকে আপনার খুব খাতির টাতির করলে যাতে করে বাড়ি যান আপনি, বা ওর সাথে ব্যবসা বাণিজ্যে শরিক হন, দূর পর্যন্ত ওর টার্গেট আছে, ও 2-4 পয়সা নিয়ে যেতে চায় না, অনেক কিছু আপনার কাছ থেকে আদায় করতে চায়। জি হ্যাঁ, যেন আমাদের এই ভাইয়ের কাছ থেকে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দিন ইসলামের এই কাজ করব, সেই কাজ করবো, এই কাজ করবো, সেই কাজ করবো, তারপরে যা করলো তা করলো। যারা জানেন তারা জানে, যারা জানিয়েন না জানিয়েন না। ধর্মের ক্ষেত্রে অতি ভক্তি, এত ভক্তি কেন? এত ভক্তি করলে আপনি শিরকে লিপ্ত হবেন, আর না হয় বিদআতে লিপ্ত হবেন আপনি। অতিরঞ্জন, বাড়াবাড়ি, অতি ভক্তি ধর্মের নামে কখনো না। শেখ, ওস্তাদ, হ্যাঁ, বড় মানুষ, পরহেজগার মানুষ, সেই জন্য তার পায়ে ঝুঁকে সালাম করা, সালাম করে আবার বুকে একটু এরকম, এসব কেন করবেন? এসছে শেখ, এসছে আল্লামা, এসছে, সেই জন্য দাঁড়িয়ে যাওয়া সব একবারে না। ঠিক আছে, মুসাফার জন্য যদি দাঁড়ান তো আলাদা কথা, কিন্তু সবাই দাঁড়িয়ে গেছেন, তারপরে যতক্ষণ না বসতে না বলছে ততক্ষণ বসছেন না, জায়েজ নাই। তো যদি অতিরঞ্জনের আশঙ্কা থাকে তাহলে মানুষকে, অন্য কোন আল্লাহ ছাড়া কোন মানুষকে, কোন ব্যক্তিকে সৈয়দ বলা যাবে না, সৈয়দনাও বলা যাবে না, সৈয়দিও বলা যাবে না। এটা একটি মত। তৃতীয় সমন্বয় হচ্ছে যে সরাসরি সম্বোধন করতে গিয়ে বলা যাবে না, কিন্তু যখন অনুপস্থিত যাকে সৈয়দ বলছেন, যাকে সৈয়দ বলছেন সে অনুপস্থিত, সামনে নেই, তখন বলা যাবে। কারণ সামনাসামনি বললে অনেক সময় যাকে আপনি বলছেন তার জন্য ফিতনার আশঙ্কা, অহংকারে ফেটে পড়বে। হ্যাঁ, ঠিক না? আমাদের ইমান এত দুর্বল যে আমার সামনে যদি প্রশংসা বেশি করেন তো অধিকাংশ মানে ফিতনা পড়ে যায়। আপনার মতো মানুষ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনি তো আমাদের সৈয়দ, আনতা সৈয়দ না, আরে আর কি ফুললে বেলুন একবারে, ঠিক না? এটা ফিতনা আমার জন্য। এইরকম যে কোনো মানুষের জন্য ফিতনা হতে পারে।
আল্লাহ পাকে হেফাজত করে সকলের। এই জন্য সামনে প্রশংসা করা নিষেধ আছে, সামনে বেশি প্রশংসা করতে নেই। কেউ যদি সত্যি প্রশংসার যোগ্য থাকে চোখের আড়ালে প্রশংসা করে। সামনে যার প্রশংসা করলেন তার ক্ষতি ছাড়া লাভ কমই হয়। ক্ষতি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার গর্দন কেটে দিলে তুমি খাতাত অনুকা সাহেবে, যার সামনে প্রশংসা করলে তার গর্দন কেটে দিলে তুমি। গর্দন কাটলে যে ক্ষতি করতে শরীরের ক্ষতি হতো, এর ইমান আমলের ক্ষতি করে দিলে, অহংকারী বানিয়ে দিলে। আমার মতো কেউ নেই, হামচুনি দিগার নিস, আমার মতো আর কেউ নেই, আমি সবচেয়ে বড় আল্লামা মনে হয় বাংলাদেশের, বুঝা গেছে, আমি সবচেয়ে বড় ডাক্তার মনে হয়, ইঞ্জিনিয়ার মনে হয়, ইত্যাদি ইত্যাদি। আমার মতো ভালো মানুষ কেউ নেই, পরেশগার মানুষ কেউ নেই, এরকম হয়ে যাবে। কিন্তু অনুপস্থিতিতে সৈয়দ বলা জায়েজ, এটা হচ্ছে তৃতীয় সমান। অনুপস্থিতি, উপস্থিত নাই ওই ব্যক্তি। আমাদের ধরে নেন একজনের কথা বলছেন, ভালো শেখ সালেহুল ফৌজান, মাশাআল্লাহ হুয়া সাইয়্যিদুনা, আজকাল আমাদের একজন ভালো নেতা আলেম, জি হ্যাঁ, এরকম বলছেন, চোখের আড়ালে বলছেন, চোখের আড়ালে বলছেন, অসুবিধা নেই। এতে ওনার জন্য অত ফেতনার বিষয় নেই, যে কোনো মানুষের জন্য কারো ফেতনার বিষয় নেই। যদি আল্লাহর নেক বান্দা যারা সত্যিকার আলেম, তাদের সামনে বললে অনেক সময় ফিতনা হয় না, কিন্তু ফিতনার আশঙ্কা আছে যে কোনো ব্যক্তি সম্পর্কে। শাইখ ইবনে হোসাইন রাহমাতুল্লাহ আলাইহি তিনটি সমন্বয় অন্যান্যদের ব্যাখ্যা নকল করার পরে তিনি বলছেন যে এই সমন্বয়গুলি না বলে ওয়াজাহির আন্নাহু লা তাআরুযা আসলান, এই যে অধ্যায়ে যে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আনতা সাইয়্যিদুনা বলা হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সাইয়্যিদ আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। আর যে হাদিসগুলি বিরোধী, 3-4টা হাদিস বললাম, বলছেন যে বাহ্যিক বিরোধীর আসলে কোনো বিরোধ নেই, এই হাদিসগুলিতে কোনো বিরোধ নেই। কেমন করে বিরোধ নেই? বলছে যে লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা লাহুম আন ইয়াকুলু বিকাউলিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু, আমি ইঙ্গিত করেছি, সরাসরি নিষেধ করলেন না, বলেননি এই কথা যে তোমরা লা তাকুলু সাইয়্যিদুনা, তোমরা সাইয়্যিদুনা বলিও না, এই কথা বলেছেন কি? বরং বলেছেন কি আস-সাইয়্যিদ, আস-সাইয়্যিদ আলিফ লাম দিয়ে, কে? আল্লাহ। বরং তাতে ইশারা ইঙ্গিত অনুমতি আছে, কুলু বিকাউলিকুম, তোমাদের কথা বলো, আও বাযা কাউলিকুম, অথবা আংশিক এসব এই ধরনের কথা বলো, কিন্তু শয়তান যেন সুযোগ না পায়, শয়তান যেন সুযোগ না পায়। সাইয়্যিদুনা বলতে বলতে কোথা থেকে কোথায় উঠিয়ে দিয়ে বসে আছো, এইরকম যেন না হয়। তাহলে কি করেছেন? লাকিন নাহাহুম আনিল গুলু, নাহাহুম আনিল গুলু, বাড়াবাড়ি অতিরঞ্জন থেকে নিষেধ করেছেন। যেমন আস-সাইয়্যিদ আলিফ লাম দিয়ে বলা, কারণ সাইয়্যিদ মানে কি বলছেন? লিআন্না আস-সাইয়্যিদ আল মুতলাক, সার্বিক ক্ষেত্রে মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাইয়্যিদ, সার্বিক মালিক হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তো আস-সাইয়্যিদ বলবেন না, যেমন কাউকে আর রহিম বলবেন না, যতই দয়ালু হোক না কেন, যতই ধৈর্যশীল হোক। হাযা রাজুলুন হালিমুন, ধৈর্যশীল। হাযা রাজুলুন সাবুরুন, সাবিরুন, ধৈর্যশীল, সাবুর, মোবালাগা শেখাতেও পারেন, কিন্তু যদি বলেন আস-সাবুর, আল্লাহর নাম একটি আস-সাবুর, অতি ধৈর্যশীল। আল হালিম আল্লাহর নাম, আল হালিম মানুষকে বলা যাবে না, কিন্তু যদি হালিম যদি বলেন, রাজুলুন হালিম, সহিষ্ণু মানুষ, ধৈর্যশীল মানুষ, সহনশীল মানুষ, ঠিক আছে হালিম, কিন্তু আল হালিম বলা যাবে না, ওইরকম আস-সাইয়্যিদ বলা যাবে না। তারপরে আর একটা জিনিস রয়েছে যেটা বলছেন এখানে শেখ, সেটা হচ্ছে যে সাইয়্যিদুনা বলবেন যেই লোকটিকে, সেই লোকটা যেন এই ভাষা, আপনার এই বাক্যটার যোগ্য হয়, এটা পাওয়ার যোগ্য হয়। আপনি আবার দুনিয়ার গরজে অতিরঞ্জন বাড়াবাড়ি করে বলবেন না, অসৎ লোককে বলবেন না, ফাসেককে বলবেন না, কাফেরকে বলবেন না, মুনাফিককে বলবেন না। কাফেরকে বলছেন আনতা সাইয়্যিদুনা, আরে যদি বলেন সাইয়্যিদুনা আবু বকর, সৈয়দনা ওমর, মেসরিরা বলে এই টার্মগুলো না, সৈয়দনা উসমান, সৈয়দনা আলী, সৈয়দনা হাসান, সৈয়দনা হুসাইন, সৈয়দনা আবু হুরায়রা, তো ঠিক আছে, জায়েজ। কিন্তু যদি একটা কাফের মুনাফিককে কেউ যদি বলে, হ্যাঁ যে সৈয়দনা হচ্ছে আমাদের ওইরকম একেবারে বড় নাস্তিকগুলি বলেন না, কিন্তু একটু ধরেন ওইরকমগুলি বলেন, হ্যাঁ যারা অনেক পাপে অলিপ্ত আছে, এরকম ধরেন নাম, আর নাম বলে তো আবার কষ্ট লাগবে, যে কোনো নাম একটা ধরিলেন যে অনেক পাপে লিপ্ত আছে, দেশে সুদের অনেক কারবার, সুদ ঘরে ঘরে সুদ পৌঁছে দিয়েছে, আর সে একটা প্রাইজ পেয়ে গেল কাফেরদের কাছ থেকে। এই জন্য আমাদের দেশের গর্ব, আমাদের দেশের সাইয়্যিদুনা করে দিলেন ওকে। ভাই আপনি অন্যায় কাজ করলেন এটা। তো বলছেন যে কোন ফাসেককে বা কাফেরকে বলা যাবে না, ফালা ইউকালু লিফাসিকিন আও জিন্দিক, বিদিন বেধর্মীকে বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, আর ইমাম বুখারী আদাবুল মুফরাদে হাদিসটি উল্লেখ করেছে, লা তাকুলু লিল মুনাফিক সাইয়্যিদ,
কোন মোনাফেককে সৈয়দ বলিও না, মোনাফেক লোক, আর ওকে বলছেন সৈয়দ, দুনিয়ার গরজ আপনি। ফাইন্নাকুম ইযা কুলতুম যালিক, কোন মোনাফেককে, পাপীকে, যেটা একটা বেনামাজি বিদিন লোক, পাপে লিপ্ত, বিভিন্ন পাপ করছে, সিগারেট খাচ্ছে, আরাস পাচাম, আনতা সৈয়দনা, আস্তাগফিরুল্লাহ। কেন বলবেন আপনি? পাপ করে, হারাম খায়, হারাম ব্যবসা করে, ঘুষখোর, আর বলছেন আনতা সৈয়দনা। ইযা কুলতুম যালিকা, যদি কোন মোনাফেককে তোমরা সৈয়দ বলো, আগদাবতুমুল্লাহ, তাহলে আল্লাহকে তোমরা রাগান্বিত করে দিলে, আল্লাহকে তোমরা অসন্তুষ্ট করে দিলে, আল্লাহর গজব হয়, তাহলে আল্লাহ রাগান্বিত হয়ে যান। সুতরাং কোন পাপিষ্টকে এইরকম শ্রদ্ধার বাক্য দেবেন না যেটা হক রাখে না। তবে কোন নেক লোককে যদি বলেন তো জায়েজ রয়েছে। এই কথাগুলি বিভিন্ন ওলামাদের আপনাদের সামনে নকল করলাম। আশা করি এর মাধ্যমে আমরা আমাদের কথার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌহিদ জানার তৌফিক দান করেন, তৌহিদ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, তৌহিদের বাস্তবায়নের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের শিরক থেকে, বিদআত থেকে, গুমরাহি থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আর শিরকের যতগুলি চোরা রাস্তা রয়েছে সমস্ত রাস্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।